আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আজকে আমরা কিভাবে টাইপিং প্র্যাকটিস করতে হয় অনলাইনে সেই বিষয়টা দেখব। আপনাকে বলার চেষ্টা করব যে কিভাবে আপনারা টাইপিং প্র্যাকটিস করবেন। বিশেষ করে যারা অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ডাটা প্রসেসর সহ বিভিন্ন পরীক্ষায় বর্তমান সময়ে কিন্তু কম্পিউটার টাইপিং টেস্ট রয়েছে, যেগুলোতে প্রায় বাংলাতে 20 এবং ইংরেজিতে 20 স্পিড প্রয়োজন। যার 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদে বাংলাতে 25 এবং ইংরেজিতে 30 স্পিড থাকতে হবে। কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন সেটাই আপনাদের দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আমরা আহ, ধন্যবাদ জানাচ্ছি সেলফ প্রিপারেশনকে। তারা একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করেছে যে সেলফ টাইপিং প্র্যাকটিস করা যাবে। আমরা প্রথমে ওই ওয়েবসাইটে চলে যাই। আমরা সেলফ টাইপিং প্র্যাকটিস এটা লিখলেই ওয়েবসাইটটি চলে আসবে। তারপরে আমরা ওয়েবসাইটে প্রবেশ করি। আপনারা যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন, ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স। প্রথমে আপনার নাম লিখতে হবে, আমার নাম লিখলাম। এরপরে হচ্ছে আহ, যে কোনো একটা অনুচ্ছেদ শুরু করতে হবে। আপনি যদি বিগিনার হন, বিগিনার বা যারা আহ, 1-2 মাস প্র্যাকটিস করেছেন, হাতের স্পিড আছে, তারা ইন্টারমিডিয়েট দিতে পারেন। আর যারা প্রো লেভেলের খুবই এক্সপার্ট, তারা অ্যাডভান্স লেভেলে ব্যবহার করতে পারেন। আমি বিগিনার হিসেবেই এখানে ইনপুট দেওয়ার চেষ্টা করছি। আসলে আমাদের অনুচ্ছেদ চলে এসেছে। আমরা প্রথমে যে কোনো একটা অনুচ্ছেদ নিয়ে নিই। অনুচ্ছেদ 1। আপনারা সময় এখানে চেঞ্জ করে নিতে পারেন, 3 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট। আমি 3 মিনিট আহ, সময় নিয়েছি। প্রথমে হচ্ছে বাংলা। এখানে ভাষা নির্বাচন করবেন যে কোনটা প্র্যাকটিস করবেন, বাংলা নাকি ইংরেজি। এখন আমরা প্র্যাকটিস শুরু করি। প্রথমে চলে এসেছে, এখন আমরা প্র্যাকটিস করি। এটাকে কন্ট্রোল অল্টার ভি দিয়ে ইউনিকোডে আপনারা কনভার্ট করে নেবেন, তাহলে হচ্ছে বাংলা লিখতে সুবিধা হবে। হ্যাঁ, আমরা শুরু করি। নির্বাচনের পর পর বর্তমান। আপনারা যখন টাইপিং প্র্যাকটিস করবেন তখন মুখে মুখে একটু উচ্চারণ করলে আপনাদের টাইপিং প্র্যাকটিসটা খুব সুন্দর হবে। দুই বছর বিদ্যুতের দাম না দেওয়ার কথা। আপনারা ব্যাক স্পেস ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, বিগত এই যে বানান ভুল হলে কিন্তু এরকম লাল দাগ উঠবে। আপনারা এটাই যে স্পেস হবে। হ্যাঁ, এই দেখেন স্পেস হবে। এখন ঠিক হলো। শাসক নাম দফাই দফাই দাম বাড়ানো। এই যে ভুল হলে কিন্তু এই দেখেন আপনার ব্যাক স্পেস যাবে, এটা ঠিক করে নিতে হবে। এরপরে হচ্ছে জনজীবনের সংকট। এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। সবসময় চেষ্টা করবেন যে স্লো হলেও নির্ভুল ভাবে প্র্যাকটিস করা। তৈরি হয়েছিল সম্ভবত যে বিষয়টি, এই যে ভুল হয়েছে, হ্যাঁ, তখন আপনারা চেক করবেন। তবে মূল চাকরি পরীক্ষায় কিন্তু এটা প্র্যাকটিস করার সুযোগ নেই যে ভুল হলো কিনা, এটা লিখেই যেতে হবে আপনাদেরকে। হ্যাঁ, সবসময় চেষ্টা করুন যে নির্ভুল ভাবে টাইপ করার। বাড়িয়ে সংকট সমাধানের উপায় বের করার কথা বলা হয়েছিল। যাক, আমি জাস্ট একটা ধারণার জন্য আপনাদেরকে দেখলাম। এরপর আপনারা নির্দেশ দিবেন যে কত স্পিড কিরকম কি আসতেছে। হ্যাঁ, আমি এই যে কথা বলছি বা লিখছি এই কারণে স্পিড এখানে 24 দেখাচ্ছে। হ্যাঁ, অ্যাকুরেসি 100। এরপরে আমরা ইংরেজিতে টাইপ করি। সাধারণত স্পিড আমার কিন্তু 30-এর উপরে। এখন আমরা ইংলিশটা আবার ওইভাবে আমরা নির্বাচন করে নেব, ইংরেজি। এরপরে ইংলিশের যে কোনো একটা অনুচ্ছেদ আমরা নিতে পারি। সোশ্যাল মিডিয়া নিলাম, নাম এখানে টাইপ করতে হবে 3 মিনিট দিয়ে। আবার ওই একইভাবে আপনারা কন্ট্রোল অল্টার বি দিলে হচ্ছে আপনার আহ, বিজয় থেকে, ইউনিকোড থেকে ইংলিশে চলে আসবে। এখন আপনারা টাইপ করবেন সোশ্যাল মিডিয়া মিডিয়া online communications
channels dedicated to community based input interaction content। এই প্র্যাকটিস হচ্ছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনার স্পিড হবে। আমি হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই কারণে আসলে কনসেন্ট্রেট আপনারা যখন প্র্যাকটিস করবেন পুরো কনসেন্ট্রেট দিয়ে আপনাদের প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, forms group block teams networking এভাবে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, সোশ্যাল বুক মেকিং। এই যে ভুল হয়েছে কিন্তু আমার বানান, তখন প্র্যাকটিস করতে আবার আপনি ঠিক করে নিলেন যে কোথাও না কোথাও ভুল হয়েছে। হ্যাঁ, তা ভুল হবে, সমস্যা নেই। কিউশন and which is are among, এখানে বলেছে among the preferred। সবসময় আপনারা আসলে ওই যখন টাইপিং প্র্যাকটিস হয় তখন হচ্ছে আপনাদেরকে যে কোনো একটা শিট দিয়ে দিবে, শিট একবার দেখে একবার স্ক্রিনে দেখে এভাবে দেখলে আসলে বেশ একটা সময় যায়। আবার নতুন কম্পিউটার সেটআপ, তখন কিন্তু আসলে স্পিড আপনার 25 থাকলে 20 হয়ে যাবে। এই জন্য সবসময় বাসায় যখন প্র্যাকটিস করবেন তখন কাউন্ট করবেন 5 স্পিড মিনিটে কম, তাহলে দেখবেন যে অ্যাকুরেট স্পিডটা আপনি পাবেন। হ্যাঁ, ওকে, এইভাবে আপনারা প্র্যাকটিস করতে পারেন। এটা দেখালাম, এই দেখেন যে ওয়ার্ডস পার মিনিট আমি কথা বলছি আর লিখছি বলে আমার দেখিয়েছে 20, যে 20 ওয়ার্ড। হ্যাঁ, কিন্তু সাধারণত স্পিড আরো বেশি। এটা হচ্ছে প্র্যাকটিস করার নিয়ম। আর সেলফ প্রিপারেশনে আপনারা এভাবে প্র্যাকটিস করতে পারেন অনলাইনে। সুন্দর একটি প্ল্যাটফর্ম। এই ধরনের আগামীতে আরো সুন্দর সুন্দর পরামর্শমূলক ভিডিও আপনাদের মধ্যে নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কম্পিউটার রিলেটেড যত পদ আছে তত পদগুলোতে অ্যাপ্লাই করবেন। আপনি এই পোস্টগুলোতে হচ্ছে প্রতিযোগীর সংখ্যা কম থাকে। হ্যাঁ, সেই কারণে হচ্ছে আপনি যদি কম্পিউটার একটু ভালো করে জানাশোনার মধ্যে থাকে তাহলে আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই পদগুলোতে টেস্টের মাধ্যমে এই বড় বড় ভার্সিটি অনেক স্টুডেন্ট কিন্তু এই কম্পিউটার টেস্টে ফেল করে। হ্যাঁ, তাই এই কারণে হচ্ছে আপনি নিয়মিত বাসায় প্র্যাকটিস করেন, প্রতিদিন আধা ঘন্টা প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে 1 মাসের মধ্যে আপনার বেশ রিকভার হয়ে গেছে। এই যে আমার হাতের এই ফিঙ্গার দেখতেছেন, ফিঙ্গার মানে আপনার এমন সময় আসবে যে না দেখে আপনি লিখতে পারেন। প্রথমে হচ্ছে আপনার ফিঙ্গার মুখস্থ করতে হবে যে কোন ফিঙ্গারে কোনটা আছে, ওটা লিখতে লিখতে আসলে হাতের আয়ত্তে চলে আসবে। হ্যাঁ, আর সকলের জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকলো। আসসালামু আলাইকুম।